নাটক পাশানি মা পরিচালনায় বন্দিপুর রায়পাড়া সরস্বতী পুজো কমিটি এবং নির্দেশনায় মাননীয় শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়। ঠাকুর শ্রী শ্রী গোপীজন বল্লভায় গোপালায় নমঃ। শ্রী শ্রী গোপালের চরণে প্রণাম জানিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরস্বতীর আরাধনা করে বন্দিপুর রায়পাড়া সরস্বতী পূজা কমিটি শুরু করছে এবছরের পুরুষ বর্জিত নাটক পাশানি মা। রচনা ভোলানাথ কর্মকার, পরিচালনা রায়পাড়া সরস্বতী পূজা কমিটি, নির্দেশনায় পঞ্চানন ভট্টাচার্য এবং সহ নির্দেশিকা লিপিকা চক্রবর্তী। লিপিকা চক্রবর্তীর কথা বলতেই আমার শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে, কারণ আমাদের পাড়ায় বহু যাত্রা নাটক হয়েছে। যেমন আমি ছোটবেলায় 12-14 বছর বয়সে একটা নাটক দেখেছিলাম পথের শেষে। সেখানে স্বনামধন্য অভিনেতারা যেমন সুরেন্দ্রনাথ সেন মহাশয়, গোবিন্দচন্দ্র রায় মহাশয়, রমেন ঘোষ, রণলাল ঘোষাল, জিতেন্দ্রনাথ সেন এবং রমেন ঘোষ, যাকে বললাম আমাদের গামু কাকা। তো তারা যে পথের শেষে নাটকটি করেছিলেন তখন বৈদ্যুতিক আলো ছিল না, ডেলাইটের আলোয় করেছিলেন। তো তখন যদি আমার 12-14 বছর বয়স হয়, আজ আমার 67 বছর বয়স, এখনও সেই নাটক আমার মনে দাগ কাটছে। এবং পরবর্তীকালে ওনারা আমাদের দিয়ে অনেক নাটক করিয়েছেন, আমরা ছোট ছিলাম। তারপরেই কিছু নাটক করিয়েছেন। তারপরেই দীর্ঘদিন ধরে এই লিপিকা চক্রবর্তী, আমার ছেলেরা যখন ছোট, এদেরকে দিয়ে বহু নাটক আজ পর্যন্ত করিয়ে গেছেন। পয়সার অভাবে মিউজিশিয়ান পাননি, গিটার বাজিয়েছেন, সেতার বাজিয়েছেন, পাখির ডাক ডেকেছেন। নিজের সংসার থেকে পয়সা খরচা করে তিনি এই বাচ্চাদের নিয়ে এগিয়ে এসেছেন। আমাদের পাড়া নাটকের পাড়া, আমাদের পাড়া সাংস্কৃতিক পাড়া, আমি সকলকে বলবো এই জিনিস হারিয়ে না যায়, সকলে যেন এই ঐতিহ্য বজায় রাখে। এই সহনির্দেশিকা লিপিকা চক্রবর্তী আমার সঙ্গে আমাকে উপদেশ দিয়েছেন। আলো শফিকুল সাউন্ড, শব্দ সঞ্চালন দীপঙ্কর দাস। আলো শব্দ সঞ্চালন শফিকুল দীপঙ্কর দাস। মেকআপ রূপা লেডিস বিউটি পার্লার এবং তানিয়া ব্যানার্জি। সঞ্চালন আশরাফ। এবার অভিনয় করছেন, তাদের সঙ্গে
দিদি, কোথায় আর যাব? বাড়িতে বসে বসে মৃত্যুর দিন গোনা ছাড়া কি কাজ আর আছে? বাড়ি ভাড়ার টাকাটা দাও বাবু, এখন আমার টাকার দরকার আছে। কাল আমার ছোট মেয়ে মৌসুমীকে দেখতে আসছে। আহা, সত্যি মেয়েটা ভারী সুন্দরী, কথাবার্তা বড় মিষ্টি। মিষ্টি হবে না তো কি তেতো হবে? তাহলে আমার কি অর্থের অভাব আছে? লেখাপড়া শিখিয়েছি, শিক্ষিত মেয়ে আমার। হ্যাঁ, টাকাটা দাও, আবার 10 বাড়ি যেতে হবে আমার। আর কটা দিন ধৈর্য ধরো দিদি। ছোট মেয়ে প্রতিমা বেবি ফুড ফ্যাক্টরিতে চাকরি পেয়েছে। মাইনে পেলে তোমার সব টাকা দিয়ে দেব। তুমি হাসালে ভাই। আমার বিয়ে পাস মেয়ে কত অফিসে গিয়ে ইন্টারভিউ দিল, একটাও চাকরি হলো না। লেখাপড়া শিখলেই চাকরি পাওয়া যায় না দিদি। ব্যাকিংয়ে মামা কাকা থাকলে তবেই হয়। তা তোমার কটা চাকরিম্যান ভাই আছে শুনি? আমার এক দুঃসম্পর্কের ভাই এই ফ্যাক্টরির ম্যানেজার। প্রতিমা তাই তার কাছে গিয়ে কাঁদুনি গাইতো, তাই সে কাজে লাগিয়ে দিলে। থাক, ওসব গল্প শুনে আমার পেট ভরবে না। টাকা দাও, টাকা। বললাম তো, মেয়ে মাইনে পেলেই তোমার সব টাকা দিয়ে দেব। হ্যালো গরি মা খোকে, ওই মিষ্টি কথাই যশোদা ভুলছে না। হ্যাঁ, আর কটা দিন সময় ভিক্ষা দাও দিদি। তোমাকে আমি ছাড়বো না চন্দনার মা। মাসের শেষে আমি আবার আসবো। টাকাটা যদি না আমায় দাও, ভিউ ঢাকনা কেড়ে বাড়ি থেকে বের করে দেবো। তাতে যদি তুমি বাধা দিতে আসো, সুজাতা চৌধুরীকে আমি তোমার নামে নালিশ করবো। হ্যাঁ, সুজাতা চৌধুরী, ওর গলাটা আসছে। সুজাতা চৌধুরী যে কত বড় শয়তানি, তার প্রমাণ একদিন আমি পেয়েছি। নাম উচ্চারণ করতে ভয় আমার যে কেঁপে ওঠে। তোমার বর্বর অত্যাচার রুখতে আমরা মিলিত হয়ে মিছিল করে এগিয়ে যাব। কেড়ে নেব তোমার শাসনের চাবি। দিদিমণি, কি হয়েছে বৌদি? সুজাতা চৌধুরী আমার জোর করে শিবের জমির ধান কেটে নিয়ে আর তোমরা গ্রামের মানুষ দাঁড়িয়ে দেখলে? বেঁচে না থেকে তোমাদের মরে যাওয়া উচিত ছিল। কি আগে 100 টাকা দাদন নিয়ে দিতে পারিনি, তাই না, এ বরদাস্ত করা যায় না। 100 টাকা দাদন নিয়েছিল বলে 1 বিঘা জমির ধান জোর জুলুম করে কেটে নিয়ে যেতে পারে না। কি করব দিদিমণি, তাই বলো। ছেলে মেয়েদেরকে কি খেতে দেব? তুমি এখন বাড়ি যাও, আজ সন্ধ্যায় তোমার এই অভিযোগ আমি জানাবো। ওই মহিলা কেন্দ্র কি পারবে সুজাতা চৌধুরীর অত্যাচার বন্ধ করতে? পারতেই হবে। আমরা অগণিত গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই সুজাতা চৌধুরীর বিরুদ্ধে উঠে দাঁড়াতেই হবে। ঠিক বলেছো দিদিমণি। আজ আমার গেল, পরে অন্যের না যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। সুজাতা চৌধুরীর কালো হাত ভেঙে গড়িয়ে ফেলতে হবে। সে না হয় বিদ্রোহ করে। বিদ্রোহ, হ্যাঁ হ্যাঁ বিদ্রোহ। আমি বিদ্রোহী। আমি দেশের কল্যাণে, মানুষের স্বার্থে আমি রক্তমাখা মুসলমানের
তুমি জিতেছো। বড় দিদি 200-300 টাকা ইনকাম করে মাসে, আমি যা পারছি কিছু দিচ্ছি। টাকায় যে সব দুঃখের অবসান হয় না রে মা। বুকের মধ্যে শিহরণ, মনে বড় চাস। কেন মা? তোর ভর্তি মৃত্যুর খাতায় নাম লিখিয়েছে, ওকে নিয়ে যে আমার বড় সমস্যা। তোমার মুখ দিয়ে রক্ত। তোমার কি হয়েছে মা? কিচ্ছু হয়নি মা, শুধু মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকে। গ্রামের ঘুমিয়ে থাকা মানুষের ঘুম ভাঙিয়ে আন্দোলনের মন্ত্র দিচ্ছে। কিন্তু না, আমি ওকে ছাড়বো না। ওকে এমন শাস্তি দেব যে সারা জীবন যেন মেরুদণ্ড সোজা দাঁড়াতে না পারে। ছাড়ো না, আমাকে ডেকেছেন গিন্নিমা? ওই চন্দনাকে চিনিস? কেন চিনবো না? ওই ঢিঙ্গি মেয়েটাই তো আপনার নামে কুৎসা লুটিয়ে গ্রামের মানুষদের বিভ্রান্ত করেছে। খেয়ে নেব হারামজাদি দেহে যত রক্ত আছে সব চুষে খেয়ে নেব। ঠিক তো এখনো আমার অত্যাচারে হিসেব রাখে না। ঠিক বলেছেন গিন্নিমা। ওকে ওই বাড়িতে এনে ও বসে ছাই ঢেলে দেবো। তুই এক্ষুনি ওর কাছে যা, ওকে জানিয়ে বলবি আমি অনুতপ্ত, আমি ওর সাথে কম্প্রোমাইজ করতে চাই। ঠিক বলেছেন। বাড়িতে এনে ও তেজের গোড়ায় ছাই ঢেলে দেবো। আমি যাব আর শয়তানিকে ফুচলে নিয়ে আসবো। জানো না, শোনো, এখনো জানো না চন্দনা, এই সুজাতা চৌধুরীর হিংসার আগুনে কত সোনার সংসার পার হয়ে গেছে। তোমাকে আমার গুন্ডাদের হাতে তুলে দেব বোনাস হিসেবে, তখন তুমি বুঝবে সুজাতা চৌধুরী কত বড় পাপিষ্টা। বেনাম গিন্নিমা। কি ও ময়না, তারপর বল তোর ব্যবসা কেমন চলছে? কি করে চলবে গিন্নিমা? সব শত্রু আমার পেছনে উঠে পড়ে লেগেছে। আজ সকালে গ্রামের সকলে মদের ভাটি দিয়ে সব ভেঙে তছনছ করে দিয়েছে। I see, এত বড় সাহস কার? বুঝলেন না গিন্নিমা? ওই বাগদি পাড়ার কমলার মেয়ে লিডার হয়েছে। ওই তো হুকুম দিতে তারপর সব ভেঙে দিল। না, মদের বাটি ছিল, মদের বাটি থাকবে। থাকবে। মদ খেয়ে ছোট লোক চাষির দল উচ্ছন্নে যাবে, উড়ে যাবে, তাতেই আমার প্রফিট। প্রফিট আসবে জলের দরে জায়গা, জিনিসপত্র সব আত্মসাৎ করবো। তাহলে আমার দিকটা একটু চিন্তা করুন। আমাকে তো কাজ দিয়েছেন গ্রামের মানুষদের অকালে মদ দিয়ে শেষ করে দেবার। অবশ্যই তাহলে ওরা যদি বারে বারে ঝামেলা করে, মদের ভাটিতে গিয়ে ভাঙচুর করে, তাহলে আমি কারবার করব কি করে? তোর মদের ভাটি আমার জায়গার ওপরে, তাহলে আমার জায়গার ওপরে যদি কোনো রকম ঝামেলা হয় তাহলে আমি কাঠ গড়ায় তুলতে বিন্দু মাত্র পারবো না। সেই ভালো হবে। মূর্খ ছোট লোক চাষিদের শিক্ষা দিয়ে জ্ঞান চক্ষু খুলে দিচ্ছে চন্দনা। হ্যাঁ, তাহলে তাহলে মানুষগুলো আপনার চক্রান্তে শৃঙ্খলে বন্দী। হ্যাঁ, তুমি আজ আমি পাড়ায় পাড়ায় ঘোষণা করব 3 দিনের মধ্যে যদি সমস্ত টাকা না দিয়ে জমি দখল করব, আর 2 দিনের মধ্যে যদি বন্ধকি জিনিস না নিয়ে যায় তাহলে সব নিলাম হবে। ও, দারুণ বলেছেন গিন্নিমা। এইবার দেখবো আমার ব্যবসা কে বন্ধ করে। ঘোষণা শুনে চাষির দল সুসুর করে আমার কাছে আসবে। তখন আমি বলবো দয়া করব, যদি তোমাদের
গ্রামের মানুষকে খেপিয়ে তুলছো কেন? সমাজকে বাঁচিয়ে নিজে বাঁচবো বলে। কিন্তু এর নাম কি বেঁচে থাকা? ওই প্রশ্ন তোমার গিন্নিমাকে করা দরকার। ওর তোমার সাহসের প্রশংসা করি। সাহস তো আপনারও কম। শোনো চন্দনা, তুমি যদি আমাকে কম্প্রোমাইজ করো তাহলে তোমার নামে তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা আমি করে দেব এবং কলকাতার ওষুধ ফ্যাক্টরিতে 1,000 টাকার মাইনেও করে দেবো। তা কম্প্রোমাইজ হবে? তা কম্প্রোমাইজ কিভাবে করতে হবে? আমার বিরুদ্ধে গ্রামের মানুষকে খেপিয়ে না তোলা, আর ছোটলোক চাষিদের ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ করা। আই এম সরি, আপনার সাথে একমত হতে পারলাম না। তুমি হাতের লক্ষ্মী পায়ে ফেলে দিচ্ছ। হ্যাঁ, আমি ভাঙা ঘরে দিন কাটাই, তাই আপনাদের মতো ঘরের লক্ষ্মী আমি রাখবো কোথায়? চন্দনা, তুমি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার অবহেলায় কেন ঠেলে দিচ্ছ? আপনার ওই কটা টাকার মোহে আমি সমাজের সাথে অপরাধী হতে পারবো না। তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার মৃত্যুবান আমার হাতে। আপনার তুলে যত বাণী থাকুক না কেন, ওই বাণী আর অস্ত্র আমার আছে। এখনো অনুরোধ করছি, এই পর্যন্ত ক্ষান্ত হন, নইলে মৃত্যু না দিলে অবশিষ্ট কিছু থাকবে না। এই আমি বলছি না। ছেড়ে দিলেন গিন্নিমা? আমার তো মনে হয় ওর মাথাটা কেটে চাষি পাড়ায় ফেরত পাঠানো ভালো হতো। কেন ছেড়ে দিলাম জানিস? কেন গিন্নিমা? ওকে এই মুহূর্তে যদি আমি খুন করতাম তাহলে আমার বিরুদ্ধে গ্রামবাসীরা খেপে উঠত। তাই ওকে মারতে হবে সুপরিকল্পিতভাবে। ঠিক করে। এ তো পালাতে পারে না। কিন্তু বেশি দিন কাছে রাখলে আপনার লাভের চেয়ে লোকসানটাই বেশি হবে। লোকসান? লাভ কিন্তু না। লাভ লোকসানের অঙ্কটা আমি অনেক আগেই করে ফেলেছি। রিসেন্টলি সর্বনাশ হবে। আরে আসুন আসুন, তারপর বলুন শরীর কেমন? খুব ভালো। আপনি কেমন আছেন? কি করে আর ভালো থাকবো বলুন? আমার বিরুদ্ধে তো ওরা খেপে উঠেছে, আর আপনিও তো মোটেই দেখছেন না। দেখবো দেখবো, আমাকে বাঁচান। বিপদ? কি হয়েছে? আমার ছেলে হসপিটালে ভর্তি। ডাক্তারবাবু রিপোর্ট দিয়ে ভালো হবে, কিন্তু 50,000 টাকা আমি আপনাকে দেব। আপনি আমাকে এই বিপদে 50,000 টাকা ধার দেবেন? ধার নয়, আপনি বার্ষিক পাবেন। কিন্তু আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? আমার লরি করে চোরাই মাল পাচার হবে সপ্তাহে একদিন, রাত্রি 12টার পর। আপনি দেবেন, কিন্তু কিচ্ছু বলবেন না। ছেলেকে বাঁচাতে আজ আমি মরেই গেলাম। আমার মধ্যে জন্ম নিল বিশ্বাসঘাতিনী সাবিত্রী হালদার। আর চন্দনা বলে একটি মেয়েকে জব্দ করতে হবে। ঠিক আছে, তাই হবে। আর শুনুন কানে কানে আপনার একটা কথা বলবো। বলুন। তোমার ডাকে সাড়া দিয়ে আমি তো আমার মরণকে বরণ করতে পারি না। কি বলছো বৌদি? তুমি আমাদের মাঝ সমুদ্রে ফেলে একা বাঁচার আশায় পালিয়ে যাবে? তাছাড়া আর অন্য কোনো উপায় নেই দিদিমণি। আমি যদি তোমাদের দলে যোগ দিই তাহলে আমার ভিটে মাটি চাটে করবে ওই সুজাতা চৌধুরী। আসলে তোমার ভয়ের জায়গাটা কোথায় তা আমি বুঝতে পেরেছি বৌদি। যা গেছে তা ভুলে যাও, নতুন করে আর যেতে দিও না। সব যদি হেঁকে দেয় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? ঈশ্বরের তো মানুষগুলো যেভাবে বেঁচে থাকে আমরাও সেভাবেই বেঁচে থাকবো বৌদি।
দিয়ে পাঠিয়েছে। তাহলে- সেখানে পুলিশ যদি কেস দেয়, সেখানে কি কেস হালকা হবে? বাড়িতে ছেলেমেয়েরা কি খাবে? আমরা পাড়ায় ভিক্ষে চেয়ে ওদের সংসার মেনটেন্স করছি, তবে আমরাও চুপ করে বসে নেই, ওদের ফিরিয়ে আনতে চেষ্টার কোনো ত্রুটি করছি না। এসো বৌদি, পরান্দার ছেলেটার ভারী জ্বর, ওকে দেখতে যাবো। হ্যাঁ চলো। ঘুটে কুড়ুনির বেটি বেগম হয়ে দিল তো তাদের শ্রাদ্ধ করে। বাবা সুজাতা গিন্নিমা এ যুগের অগ্নিকন্যা। হ্যালো, এবার খাও না বসে মামার বাড়ির ঝোল ভাত। না বাবা, বেলা গেল, গিন্নিমাকে টাকাটা পৌঁছে দিয়ে আসি। গানটা শোনো। আরে চাইরা গেল উপরে বকম 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 আরে চাইরা গেল উপরে চালের পরে সোনা কবুতর রে বকম 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 শুনছেন দিদিমা, আপনার টাকা পড়ে গেছে। কে এলো তুই ঢং করি? না না, বলছি আপনার টাকা পড়ে গেছে। টাকা মানে কার টাকা? আমার টাকা কই, কোথায় টাকা? না, আমার টাকা আছে, দাও কুড়িয়ে, ওটাও আমারই হবে। এ নিন, দেখুন তো দিদিমা, টাকাটা কত সালে তৈরি। তোর দাদু কি আমাকে লেখাপড়া শিখিয়েছিল? আপনি লেখাপড়াও শেখেননি? তা তো তোকে তো দেখতে মন্দ নয়, তা তোর সাজ পোশাক দেখে মনেই হচ্ছে না তুই মেয়ে মানুষ না পুরুষ। ঠাকুর দিদিমা কি বলে, পুরুষ হলে তো আপনার সঙ্গে প্রেম করতাম। আমার কি আর সেই বয়স আছে না? কার মেয়ে? আমি তো হ্যাঁ হ্যাঁ, ওই সুজাতা চৌধুরীর আপন ভাইজি। মানে আমার গিন্নিমার আপন ভাইজি? ওরে বাবা রে, আমার কি সৌভাগ্য। আচ্ছা আমি তাহলে চলি দিদিমা, ও পরে দেখা হবে। রূপ দেখে আমারও সন্দেহ হচ্ছিল ও নিশ্চয়ই কোনো বড় ঘরের মেয়ে। না না বাবা, বেলা গেল, টাকাটা দিয়ে আসি। চুরি করেছে, চোর চোর চোর, পুলিশ পুলিশ পুলিশ। ওগো ঠাকুর, তুমি আমার মেয়েদের মঙ্গল করো। কিন্তু আমার সম্মুখে অপেক্ষা করছে। না না, আমাকে আরো 2 বছর বাঁচিয়ে রেখো। মেয়েদের পাঠ্যদান না করে মরবো না। বলি কমলা আছে নাকি? কমলা? হ্যাঁ আছি দিদি। ভালো, আমার টাকাটা কত চুরি করলে? আজ তোমার টাকা দিয়ে দেবো দিদি। টাকাটা না দিলে বিপদ হতো। আমি আবার সুজাতা চৌধুরী তোমাকে নালিশ করেছি। সে কি, নালিশ করতে গেলে কেন? নালিশ করেছি কেন? বলি, কালে কালে হলো কি? না, এ মাস নি হয়েছে 500 টাকা। বলছি কি দিদি, 100 টাকা পরের মাসে নিলে হতো না? ঘরে খোরাক কিনে। কাল ছোট মেয়ে প্রতিমা মাইনে পেয়ে 500 টাকাই হাতে এনে দিয়েছে। তুমি জানো না ভাই, বাকি নাম
বাহ, এ তো দেখছি সব কটাই নতুন নোট। না না, এ থেকে একটাও দেওয়া যাবে না। সেটি এই তো বললে 100 টাকা ফেরত দেবে। হ্যাঁ, তখন বলেছিলাম বলছি দেব না। ছি দিদি, কর্মটা ছোট হলেও মুখের দামটা রাখবে। আরে আমার জ্ঞান দিচ্ছে, পাওনা টাকা নিয়েছি। তোমার বাকি টাকা যখন পেয়েছো তখন দেরি করে আমাকে আর বিরক্ত করো না। আমি ওরে বাবা রে, এখন আমি কি করি? এ তো দেখছি শ্রী শাশি পুরস্কার। ছ্যা, 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 এখন আমি কি করি? ওরে বাবা, বাঁচাও, কে আছো? বাঁচাও! দিদি আমায় ধরে ফেলেছে। পৃথিবীর রঙ্গমঞ্চে কত চিত্র বিচিত্রের মানুষ যে বসবাস করে তার কি আত্মা নেই। পাপের 500 টাকা পাপিষ্টাকে দিয়ে ভুল করিনি। আজ সকালে তরুণ এসেছিল, বললে শ্বশুর বাড়ি এসেছিলাম, তাই যাবার পথে তোর সাথে দেখা করতে গেলাম। ভাই বললে প্রতিমা কোনো চাকরি করে না, আর চরিত্র সম্বন্ধে বললে ভগবান, আমি আর ভাবতে এসো মা, এসো না। বয়সে আমার মেয়ের মতোই, তাই তোমায় তুমিই বললাম। ঠিক আছে, ঠিক আছে, ওতে আমি কিছু মনে করিনি। আচ্ছা, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা জানতে এলাম। বেশ তো, বলো মা, এখানে তো আর কেউ নেই। আপনার মেয়ে দুটি কোন পথে চলছে আপনি খবর রাখেন? কি হয়েছে মা, আমাকে স্পষ্ট করে বলো। আপনার বড় মেয়ে চন্দনা গ্রামের চাষি মজুরদের খেপিয়ে সুজাতা চৌধুরীর বিরুদ্ধে আন্দোলন করছেন এবং তার কাজের কৈফিয়ত চায়। আমার মেয়ে? Yes, আপনার মেয়ে। যদি চন্দনাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে ওই কুপন থেকে ফিরিয়ে আনুন। আপনি জানেন ধনির বিরুদ্ধে আন্দোলন করার পরিণাম কত ভীষণ। আমি চেষ্টা করবো মা, ওকে ওই সর্বনাশের পথ থেকে ফিরিয়ে আনতে। যদি না পারেন আইন মোতাবেক আমাকে আমার কাজ করতে হবে। না না, আমি কথা দিচ্ছি, চন্দনা যাতে ফিরে আসে ওর ব্যবস্থা আমি চূড়ান্ত নেব। আচ্ছা, চন্দনার ব্যাপারটা নয় আপনি সামাল দিলেন, কিন্তু ছোট মেয়ে প্রতিমার ব্যাপারটা কে সামাল দেবে? মানে আমার প্রতিমাকে? পকেটমার দলের সরকারি না, ওই পলাতক কয়েদি কুখ্যাত ক্রিমিনাল চুনিলাল দলের
এই সর্বনাশী, তা কোন সর্বনাশীর পাহাড় নিয়ে এসেছে শুনি? তা আমি কি লোকের সর্বনাশ করে বেড়াচ্ছি? মানুষ তো তাই বলে। যাক, আমার কাছে অযাচিতভাবে আগমনের উদ্দেশ্য কি, তাই বলো। মানে বলছিল এক পুকুরে বাস করে মাছ হয় কুমিরের সাথে বিমান করে কি ঠিক হবে? ঠিক, মাছ তো প্রাণীর ভয়ে ছটফট করবে, কুমির কেন ভয় পাচ্ছে? তুমি যে পুকুরে বিষ দিয়েছো মা, সেই বিষের জ্বালায় ছটপট করছে। এই তো সবে শুরু, এখনো দেরি আছে। এরপর সুজাতা চৌধুরী বিষের জ্বালায় বিষময়ী হবে। যে আমি বলি কি গিন্নিমার সঙ্গে আপোষ করে না। না না ময়না মাসি, এত সহজে আমরা ক্ষান্ত হব না। কিন্তু তুমি বাবু গিন্নিমার গাজার লরিটা থানায় ধরিয়ে দিয়ে ভালো করলে না। এবার আমাদের লক্ষ্য থাকবে তোমার মনের ঘাট। পারবি না, একবার তো গিয়েছিলিস, ফলটা তা তুই কি জেনেছিস? রাতের বেলায় পুলিশ গিয়ে যাকে পেরেছে তাকে তুলেছে। কোনো আইন কি পেরেছিল তাদের আটকে রাখতে? পারেনি। এই আমি আবার বলে গে গিন্নিমার চলার পথে কাঁটা হয়ে থেকো না, তাহলে পদাঘাতে দূরে সরে যাবে। মনে হয় ভয় পেয়েছে সুজাতা চৌধুরী। অপেক্ষা করো, এরপর তোমাকে আসতে হবে আমার চরণ তলে। বর্দি, বর্দি, পুলিশ আমার পিছু নিয়েছে। না রে বর্দি, আমি এত বোকা নই। এ বলি ও গলি দিয়ে মেরেছে, ধরতেই পারিনি। তা পুলিশ তাড়া করার কারণ কি? আরে পুলিশগুলো মানুষ চিনতে পারে না। যাক, হাত মুখ ধুয়ে খেয়ে নে। আচ্ছা বর্দি, তুই কি করিস? কি আর করবো, মাঠে ঘাটে চাষ করে বেড়াই। প্রেস্টিজে লাগে না তোর? তা লাগবে কেন, কর্মই তো ধর্ম। হ্যাঁ রে বর্দি, মায়ের শরীর ভালো আছে তো? কেন, তুই কি তার খোঁজ রাখার সময় পাসনি? আরে মা আমাকে উপেক্ষা করে। আচ্ছা তুই বল বর্দি, আমি কি করব? ওষুধ এনে দেবো, মা খাবে না। ওষুধে আমার রোগের উপশম হবে না। এবার তোরা আমাকে বিষ খাইয়ে শেষ করে দে, মা। আমি কত ভাগ্যবতী। আমার বড় মেয়ে বিদ্রোহিণী, সমাজ কল্যাণে জীবন দিতে কুণ্ঠিত নয়। মা, আর ছোট মেয়ে চুরি ছিনতাই রাহাজানি করে বংশ অভিজাত্যের মুখে কলঙ্কের দাগ লেপন করছে। মা, চুপ। না না, আমি তোর মতন মেয়ের মা নই। তোর মা কমলার মৃত্যু হয়েছে। আজ আমি দেখছি সত্যি করে বল, মা যা বলছে তা কি সত্যি? মিথ্যের কালো আবরণে সত্যের সূর্যটাকে ঢেকে ফেলেছে। অধর্মের কুয়াশা ধর্মকে গ্রাস করেছে। ধর্ম অধর্মের হাতে বন্দী। মা তুমি চুপ করো। কোন মানবিকতায় সমাজ ডাইনি মাকে আশার সাগরে ভাসিয়ে দিয়ে তার অন্ধকারে তলিয়ে যায় সন্তান। আজ তোরা আমাকে উন্মাদিনী সাজিয়েছিস। তাই এই উন্মাদিনী মায়ের কাছে প্রতিজ্ঞা কর, ভুল পথ ত্যাগ করে তোরা দুজনে আমার বুকের দুপাশে দুটো পাথর বসে থাকবি। প্রতিজ্ঞা করছো মা?
করেছে। ওরা যে আশায় সুতো বেঁধে স্বপ্নের ঘুরে উড়েছে, সেটি আমি আপনি তো মুখে বড়াই অনেকদিন থেকেই করছেন, করতে পারছেন কই? হাই সোসাইটির মানুষদের কাছে সম্মানটাই বড়। আর সেই সম্মানে হাত করেছে, এখন আর ওর মৃত্যু কেউ রোধ করতে পারবে না। জন্ম যদি এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে এই আন্দোলন বন্ধ হবে। তুই না বললেও আমি জানি, তাই ওর লাল রক্তে সমাজের বুকে লিখে দিতে চাই গিন্নিমা, চুনিলালকে দিয়ে যদি চন্দনার সতীত্ব পুনর্জিত করা যায় তাহলে কেমন হবে? বড়ই বুদ্ধিমতী, বড় বুদ্ধিমতী, তাই তো তোকে আমার পাশে রাখি। কিভাবে তা সম্ভব হবে সেই চিন্তাটা করে গিন্নিমা। আগের মহিলারা রাত 10টা পর্যন্ত ছেলে মেয়ে আর চুনিলালকে বলে চন্দনার বিবরণ দিয়ে ওর আস্তানায় তুলে নিয়ে গিয়ে তাহলে সব আশা ব্যর্থ হয়ে যাবে। ওদের সব আশা বস্তায় পুরে ব্যর্থতার নদীতে বিসর্জন দেব। হ্যাঁ, শোন সরলা, বলুন গিন্নিমা। আমার স্বামী মানে তোর কর্তা বাবু কেমন আছেন? দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, খাবার জল দিলেও খায় না। এই দুর্গম নরক থেকে মুক্তি দে সরলা। মুক্তি? ওর মুক্তি হবে না। ও যদি তবে আমাকে সিংহাসনচ্যুত হতে হবে। না, হ্যাঁ, না, তাহলে এই শান্তির সংসারে সর্বদাই অশান্তির করণ সৃষ্টি হবে। না, 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 আমি করতে পারবো না। আপনার চোখে জল গিন্নিমা। আপনি তো মানুষকে কাঁদিয়ে শুধু হাসতে জানেন। এ জল দুঃখের নয়, এই জল রাগ অভিমানের। তবে বলছিলাম কি, একেবারে শেষ করে দেবেন না? কোন স্ত্রী কি চায় তার স্বামীকে মাটিতে রেখে শেষ করে দিতে? চায় না, চায় না, কিন্তু ওই তা বাধ্য করেছে। এ, খাবারটা দিয়ে আয়। যাচ্ছে গিন্নি। ওরা জীবিত না মৃত, নির্ভর নির্ভর, কোন স্নেহ আদর্শই আর ফিরিয়ে আনতে পারবে না, ফিরিয়ে আনতে পারবে না। তাহলে গেলেন আমাকে ডেকে পাঠালেন, বলেছেন না হ্যালো। আমার ধান ফিরিয়ে দেবেন। এই যে তাপসী বউ, তুমি এসেছো দেখছি। হ্যাঁ গিন্নিমা, আমি এসেছি। আপনি নাকি বলেছেন আমার ধান ফেরত দেবেন। অবশ্যই দেব। তার আগে বল, আমি যে তোকে বলেছিলাম যে তোর ছেলে মেয়েদের ওখানে লেখাপড়া শেখাতে পাঠাবি না। আমি পাঠাতে না চাইলেও কি হবে, ওরা জোর করে আমার ছেলেমেয়েদেরকে বাড়ি থেকে নিয়ে যায়। আমি যা বলছি শোন, যদি ওই মিথ্যে লেখাপড়া বন্ধ করতে পারিস তাহলে তোর ধান তো ফেরত দেব, আর তোর নামে 5 বিঘে জমি আমি লিখে দেব। না গিন্নিমা, আপনার মিষ্টি কথায় আমি দেশের সর্বনাশ করতে পারবো না। কি বললি? বলছি আমি মা হয়ে সন্তানের ক্ষতি করতে পারবো না। 5 বিঘা জমি কম নয়। ওই আপনার দেয়া 5 বিঘা জমি হবে, আমি সমাজের চোখে বিশ্বাসঘাতনী হতে পারবো না। আমার হুকুম তামিল করবি কিনা বল।
আপনার কেনা দাসী আমি নই, তাই ওই কাজটা আপনার দাসীকে দিয়ে করালেই ভালো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। চাবুক মেরে কতজনের মুখ বন্ধ করবেন গিন্নিমা? পারবেন না। আজ গোটা সমাজ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই চাবুক মেরে আর শত্রু না বাড়িয়ে নিজের হাত বাড়িয়ে সবাইকে আপন করে নিন। চাবুক এনেছি গিন্নিমা। বল, আমার প্রস্তাবে রাজি কিনা? আমার কাছে জাত মানুষ বড়, সমাজ আমার মা। সেই জন্মে মাকে পরাধীন করতে আমাকে দেখি পারি কিনা। বল, লেখাপড়া বন্ধ করবি কিনা? বাবা রে, এখানিতে যাবেন না। আপনার বেশি দিন থাকবে না। আমার দর্প আছে, চিরদিন থাকবে। তোরা কোথায় থাকবি সেটাই চিন্তা কর। আমাদের মৃত্যু নেই, আমাদের নাম সমাজের বুকে রক্তাক্ত হতে থাকবে। না বাবা, রান্নাটা ছেড়ে দিকে যাই। আমার বাড়িতে ঢুকে আমাকেই অপমান। না 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 না, এ বরদাস্ত করবো না। আমি তোদের চুরির অভিযোগে পুলিশে দেব। কজনকে পুলিশে দেবেন? একজনকে দিতে এলে হাজার হাজার মানুষ হাত বাড়িয়ে দেবে। আমি বলতে বলছি, আপনি এই ধ্বংসের খেলা বন্ধ করুন, নইলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। চলো বৌদি। ধ্বংস? যে ধ্বংসের আগুন আমি জেনেছি, শুধু দেখতে চাই ধনী পড়ে না দরিদ্র। কি ব্যাপার? মনে হচ্ছে যেন আপনার উপর দিয়ে প্রচন্ড একটা ঝড় বয়ে গেছে। ঝড় সৃষ্টি করলো কারা? নিশ্চয়ই চন্দনা। না, ঝড় সৃষ্টি করেছেন আপনি। এই একটা বছরে আপনি আমার কাছ থেকে যেই টাকাটা হাতিয়ে নিয়েছেন, তার বিনিময়ে আপনি আমাকে কি ফ্যাসিলিটি দিয়েছেন? আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। তাই পেরেছেন সমাজে আন্দোলন বন্ধ করতে, পেরেছেন কাউকে অ্যারেস্ট করতে। কথা দিচ্ছি, সামনের মাসে আমি ওদের আন্দোলন ভেঙে দেব। আপনি থাকতে আমার গাঁজা সমেত লরিটা ধরা পড়লো কি করে? সেই জন্যই তো আপনাকে বলতে এলাম ওই লরির বিষয়ে। ওপর মহল পর্যন্ত তদন্ত করছে। আপনাকে বাঁচানো যেত না যদি না ওই দিন সকালে আমি ডায়েরি লিখতাম। মানে মানে ওই দিন সকালে আপনার WB 3035 একটি লরি চুরি গেছে। তাই আমি ডায়েরি লিখেছি। গাড়িটা পাবেন কিন্তু মালটা পাবেন না। থ্যাংক ইউ সাবিত্রী দেবী। চলি, পরে আবার দেখা হবে। যাক, লরির ব্যাপারটা নিষ্কৃতি পাওয়া গেল। এবার তো আমার আরো ছোট লোক চাষিদের জব্দ করতে
ওই কুখ্যাত ক্রিমিনাল চুনিলালের 5 কোটি টাকার হেরোইন ট্যাক্সি করে চিতা পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছে দিতে হবে। আর প্রতাপ বহুগুণা ওখানে হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করবে। বর্দি, তোর মনের গোপন ভান্ডার থেকে কেমন কথাগুলো বার করে দিলাম বল। তুই যে স্বয়ং নারায়ণের নারায়ণী রে প্রতিমা। বর্দি, তুই আমাকে মারতে পারলি বর্দি? হ্যাঁ হ্যাঁ, মেরেছি। তুই এই মুহূর্তে আমার চোখে দৃষ্টির সীমানায় থাকিস নি, নইলে আরো মারবো। তুই আমার চেয়ে বড়, তাই শাসন 100 বার করতে আসিসনি। তাহলে দিদিমণির সম্পর্ক আপনা হতেই মুছে যাবে। এত বড় তোর সাহস! তুই আমার সাথে তুলনা করিস তোর চুরির মনোভাব নিয়ে? তুই কি কর্ম করিস শুনি? সমাজের মানুষগুলোকে অসৎ মন্ত্রণা দিয়ে তো বিষময় করে তুলছিস। প্রতিমা, আর সমাজের মানুষগুলোকে অচল টাকার নোট দেখিয়ে নিয়ে যাচ্ছিস মরিচিকার দিকে। প্রতিমা, আর সুজাতা চৌধুরীর হাতে হাত মিলিয়ে লুটে নিচ্ছিস মোটা মোটা মুনাফা। জুতা কেন? মৃত্যুবান ছুড়াও যদি আমার বুকে মারিস, সত্যি কথা বলতে আমার জিভ কাঁপবে না। ধৈর্যের বাঁধ ভেঙে দিস না প্রতিমা। তাহলে হয়তো তোর শান্তা শান্তির কাজটা আমাকেই করতে হবে। তাহলে তো ডান হাতটার মুখে উঠবে না। প্রতিমা, 3 পয়সা রোজগার করার মরদ নেই, আবার কর্তব্য দেখায়। প্রতিমা, এ তুই কি বলছিস? কি বলছিস? পাড়ায় পাড়ায় ছোট লোকদের নিয়ে হো হো করছে, আর ঘরে এসে বোনের চুরি করা পয়সায় অন্ন ভক্ষণ করছে। ছি! আমি তাহলে গলায় দড়ি দিয়ে মরতাম। ঠিক বলেছিস বোন। আমি অযোগ্যা, অকৃতজ্ঞা, তাই নিজের পেটের চিন্তা না করে অপরের চিন্তায় মাতামাতি করি। আর আমি তো রোজগারের অন্ন মুখে তুলব না রে বোন। বর্দি, আমি চেষ্টা করব তোর এতদিনের অন্নের দাম সুদ সমেত দেবার। গাছতলায় থেকে বিরহ যন্ত্রণা মাখা পয়সা আমি ঠিক ফিরিয়ে দেব রে বোন। বর্দি, চলি রে বোন।
আর কত বিঘা জমি তুই ভাগ করেছিস? নিলে অনেক কিছুই নিতে পারতাম, কিন্তু নিইনি। নেবার মতন কোনো ইচ্ছা আমার ছিল না। আর তুই এই গ্রাম ছেড়ে দূরে কোথাও যাবি কিনা? তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে, আমি মেয়ের হাত ধরে নির্দ্বিধায় চলে এসেছিলাম। আমার স্বামী কাশিতে মেয়েকে নিয়ে বেড়াতে গিয়ে আমার মেয়েটা কি সত্যি গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল? আমি কিভাবে জানবো? আমাকে এসে বলেছিল তোমার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই আমি তাকে মাটির তলায় বন্দি করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার ওর মেয়েকে আমি আমার গুন্ডাদের দিয়ে খুন করবো। আমার এত বড় ক্ষতি করো না তুমি। আমার মেয়ে যখন মরেছে ওকে আমি সুখ ভোগ করতে দেবো না। আমি মিনতি করছি দিদি, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও। ছেড়ে দেবো। বেলা হলো, তবুও এখনো পর্যন্ত দিদিমণি এলো না। তবে কি কিছু বিপদ হয়েছে? বিপদ মানে ঘরে ঘরে বিপদ। এই যে তাপসী বউ, তোমায় কদিন ধরেই খুঁজছি। বলি ধানের ওপর যে 200 টাকা নিয়ে এলে, ধানটা কবে আমার ঘরে দিয়ে আসবে শুনি? তুমি শোনোনি মাসি, সুজাতা চৌধুরীর লোক আমার 1 বিঘে জমির ধান জোর করে কেটে নিয়ে গেল। টাকা নিয়ে দিতে পারোনি, তাই জোর করে নিয়ে যাবে না তো কি বলে নিয়ে যাবে? মাসি, ওইসব মাসি মন্দির কথা বলে বাবু আমায় ভোলাতে পারবে না। টাকা দিয়ে কথা বলো। এই মুহূর্তে আমি টাকা কোথায় পাবো মাসি? টাকা না থাকে ধান নিয়ে এসো, আমি টলি করে ঘরে নিয়ে যাব। 2 মাস সময় আমাকে দাও মাসি, নইলে মরা ছাড়া আর কোনো উপায় নেই। এই তো এতক্ষণে একটা কথার মতো কথা বলেছো। কাজ করো বউ, ওই যে নদীর গায়ে আমার 2 কাঠা জমি আছে, 1 বিঘা জমিটা আছে। হ্যাঁ হ্যাঁ আছে। তা তো আমি জানি। হ্যাঁ, শোনো বউ, ওই জমিটার ওপর আমার বড় লোক, মানে বলছিলাম ওই জমিটা যদি আমায় বেচে দাও আমি কিনে নেব। কি বলছো মাসি? বোকা মেয়ে, খোঁজে না কিছু। 200 টাকা তো আগেই দিয়েছি, আর 1000 খানেক টাকা নাই দিয়ে দেবো। কি বলছো মাসি? হ্যাঁ, হ্যাঁ, দেখে মায়া হয়। উচ্চ বউ, আমার জমিতে সোনার ফসল ফলছে, আর তুমি পয়সার অভাবে জমিতে চাষ করতে পারছো না। তাহলে বাবু ওই কথাই রইল, আমি কাল গিয়ে তোমার জমিতে চাষ দেব। না না মানে? আচ্ছা, না পারলেও 2 বছর পরেও করব। আমি যে চাষির মেয়ে, তবুও অভাবার তাড়নায় বেঁচে দিয়ে ছেলে মেয়েদের সর্বনাশ করতে পারবো না। আর তুমি, আমি তো ওই কথাই, তোমার শ্বশুর আমার থেকে অনেকগুলো টাকা মেরে মরেছে। তারপর থেকে আমি যাকেই টাকা দিই তার দলিলটা রেখে তবেই দিই। মাসি, তোমার দলিলটা আমার ঘরেই কোথায় আছে। আছে তো কি হয়েছে, দেব দলিল ফেরত নেব। বোকা মেয়ে, বোঝে না কিছু। তুমি তো দলিল দিয়েই টাকা নিয়েছো। হ্যাঁ নিয়েছি। চুক্তিপত্র, টিপসইও তো দিয়েছো। হ্যাঁ তাও দিয়েছি, আর টাকা
পথের মাঝে বলে নাকি রক্ত খাবো, কলিজে খাবো। তারপর আর কি, যেমনি গিন্নিমার নাম নিয়েছি আর যায় কোথায়, অমনি বুকের উপরে বসে মোড়া দিয়ে গলা চেপে ধরলো। হ্যাঁ, যাই বলুন গিন্নিমা, ওই পাগলিটাকে আমি নিজের হাতে শেষ করবো। তাহলে আচ্ছা গিন্নিমা, আরো গোপন খবর সংগ্রহ কর। সে আর বলতে হবে না গিন্নিমা, কথা দিয়ে কথা আদায় করা আমার কাজ। তাহলে ওই কথাই রইলো, আমি কাল সকালে তৈরি হয়ে থাকবো। আমি তোকে চিনি, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি না। হ্যাঁ সরলা, তুই কর্তাবাবুকে খাবারটা পৌঁছে দে। যাচ্ছি গিন্নিমা। হ্যাঁ শোন সরলা। বলুন গিন্নিমা। হ্যাঁ রে সরলা, তোর কর্তাবাবু আমার কথা কিছু জিজ্ঞাসা করে? বলে গো গিন্নিমা, এমন ভাবে বলে চোখ ফেটে জল আসছে। সরলা, দয়া করে ওই খাবার পৌঁছানোর কাজটা অন্য কাউকে দিন। কর্তাবাবু, দুঃখ আমি আর সহ্য করতে পারি না। সহ্য করতে পার না? আমি স্ত্রী হয়ে যা করতে পেরেছি, তুমি দাসী হয়ে সেটা করতে পারো না। হবে কি আমি ভুল করলাম? সরলা দীর্ঘদিন ওর ঘরে যাতায়াত করে। খুলে দে। তবে কি সম্পর্কটা অন্যদিকে গেছে? না 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 না, মানুষকে এতটুকু বিশ্বাস নেই। খবর নিতে হবে। না, এখানেও তো নেই। তাহলে গেলেন কোথায়? তবে কি বেরিয়েছে? আরে সাবিত্রী দেবী, কখন এলে? এইমাত্র আসছি। তারপর ভালো তো? অসময়ে আগমনের উদ্দেশ্য? তেমন কিছু না। না, তাহলেও এসেছেন যখন কারণ তো কিছু আছে। বলতে সংকোচ হচ্ছে। লজ্জাবতী লতার মতো আর লজ্জায় মুখ লুকোতে হবে না। বুঝতে পেরেছি। টাকার দরকার। নো নো, আমি আজকে আপনার থেকে টাকা দিতে এসেছি। হ্যাঁ, আপনার সঙ্গে থাকলে আমার চাকরি রাখা দায় হবে। আমি তো আগে জানতাম আপনি খুব বুদ্ধিমতী, কিন্তু এত বোকা। বোকা মানে? মানে আপনি কি জানতেন না অসৎ মানুষের সঙ্গে সংস্পর্শে থাকলে বদনামের কালি মুখে মাখতেই হয়? জানতাম, কিন্তু এটা জানতাম না আপনার মতো শয়তানি সাথে মিশলে পরিণাম এত ভীষণ হবে। আমার বাড়িতে ঢুকে আমাকে আপনি শয়তান বলে অপমান করছেন? জানেন আমি এই মুহূর্তে আপনাকে ইচ্ছে করলে কি করতে পারি? জানি, আর জানতে পেরেছি বলে বান্ধবীর বন্ধন ছিঁড়ে ফেললাম। আপনার দর্প আমি চূর্ণ করবই। আর
বললে? ক্ষমা করবেন মাসিমা, একটা কথা বলবো। কে তুই? বিনা পারমিশনে জানিস তোকে এই মুহূর্তে পুলিশে দিতে পারি? তা আবার জানবো না, তাহলে আমি চলেই যাই। 30 ভরির মতো সোনার গহনা এনেছিলাম, ভেবেছিলাম বন্ধক দেবো। ওই মেয়ে, দাঁড়া দাঁড়া, শোন তো, এত সোনা তুই কোথা থেকে পেলি? অত জবাব দিতে আমি অভ্যস্ত নই। নিতে পারবেন তো বলুন। তা আবার নিতে পারবো না? তা আবার নিতে পারবো না? নে মা দে। হ্যাঁ, এক হাতে মাল নিন, অন্য হাতে মাল দিন। নে, এতে 50,000 টাকা আছে। হ্যাঁ, দিন। সোনা, তুই আবার নিয়ে আসবি মা, আমি সব কিনে দেবো। তাহলে এখন আমি চলি মাসিমা, পরে দেখা হবে আবার। হ্যাঁ, সে তো বটে, সে তো বটে। এইবার সুজাতা চৌধুরী আকাশ ফাটা চিৎকার করবে। যশোদা আর ময়নার শাস্তি যেন কম না হয়। আমাদের একটাই লক্ষ্য, আর সেটা হলো মিছিল করে গিয়ে সুজাতা চৌধুরীর বাড়ি ঘেরাও করা। আর যে বাধা দিতে আসবে তার মৃত্যু হবে অবধারিত। আচ্ছা দিদি, করার মূল কারণটা কি? যত জমি বেনামি করে নিয়েছে সব ফেরত দিতে হবে। ওই সঙ্গে চাপ দিতে হবে ওই যশোদা মাসিকে। না, আগে ধরতে হবে বড় ভগবানকে, তারপর তুমি জানো না দিদিমণি, ওই যশোদা মাসি কত বড় শয়তানি। ধানের উপর 200 টাকা নিয়েছিলাম, বলে কিনা আমি 1 বিঘা জমি রেখে 2000 টাকা বাধা নিয়েছি। বললেই তো হবে না, তার জন্য চাই প্রমাণপত্র। বুড়ি চালাকি করে আমার বুড়ো আঙুল ধরে এ কাগজ ও কাগজ টিপসই নিয়েছে। আরে বাবা, দলিল তো তোমাদের কাছেই আছে। না, তা হাতিয়ে নিয়েছে। ওইখানেই তো তোমরা মূর্খের মতো কাজ করেছো। আচ্ছা তোমরা কি বলো তো, ধানের উপর টাকা নিচ্ছ, দলিল দিলে কেন? আমি কি আগে আর জানতাম যে দলিল দিলে ঠকতে হবে? আমার কাছে একবার পরামর্শ করবার সময় পেলে না? বুদ্ধির দোষে তোমরা দীর্ঘদিন ঠকে আসছো, আরো ঠকবে। এখন কি হবে দিদিমণি? ওই জমিটা গেলে না খেতে পেয়ে মরতে হবে। করার কিছু নেই। যশোদা মাসি আইনের কিছু ভাগ রেখেছে বলে তো আমার মনে হয় না। হ্যালো, তাহলে আর কোনো উপায় নেই। উফ, ভগবান, আমার কি হলো? মানুষকে গিয়ে বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে দলিল হাতিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কবে যাবে দিদিমণি? আগে সুজাতা চৌধুরীর সঙ্গে মোকাবিলা করি,
নিয়ে প্রস্তুত। দেখা যাক কুরু আর পাণ্ডবের যুদ্ধে কে হারে আর কে জেতে। চল ওদের বলে দি, ওরা যেন চতুর্দিক থেকে বন্দুক হাতে এগিয়ে আসে। হ্যাঁ,
শেষ হলো আজকের নাটক পাসানি মা।